সব যে হবে আল্লাহ নবী নিজে বলেছে। এর নাম ইসলাম, এর নাম কি? এখন আপনার আমি কেমনে বোঝাই? পানির বোতল আছে, এটা কিসের বোতল? হাদিস থেকে কিসের বোতল? পৃথিবীর কোন ধর্মের কিতাবের ভিতরে লেখা নাই যে পানি কেমনে খাবে। আমি বেদ পড়ছি, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, রামচরিত রামায়ণ, বাল্মীকি রামায়ণ, গীতা, ভগবত, আর্দা, অমিতাভ, কালকি, পর্ব, ব্যবসা, অমিতাভ, দাবা, যত হিন্দু ধর্মের কিতাব আছে কিছু কিছু আমি পড়ছি। পৃথিবীর কোন ধর্মের কিতাবের ভিতরে লেখা নাই যে পানি কেমনে খাই। লেখা বাও হাতে খাবা না ডান হাতে খাবা, খাড়ায় খাড়ায় খাবা, ঘুমায় ঘুমায় খাবা, শুয়ে শুয়ে খাবা, নাইছে নাইছে খাবা, দৌড়ে দৌড়ে খাবা, কেমনে খাইবা লেখা। মদিনার নবী বলেছে, ও সাহাবা, আমার উম্মত মাত্র বাও হাতের পানির বোতল খালি ডান হাতে নিবে। বাও হাতের পানির বোতল আল্লাহ নবী বলেছে, ও সাহাবা শোনো, ও সাহাবা, আমার উম্মত খালি বাও হাতের পানির বোতল ডান হাতে নিবে। আল্লাহর নবী বলেছে, সাহাবা, মক্কা মদিনার ভিতরে একটা উট কুরবানি দিলে যত সওয়াব পাওয়া যায় তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। আমার কত কি কষ্ট, বাও হাতের পানির বোতল কিছুই করো খালি লইছে। আল্লাহ নবী বলেছে, বাও হাতের পানির বোতল খালি ডানে হাতে নিলে আর কিছুই করো না। আল্লাহ নবী বলেছে, মক্কা মদিনায় একটা উট কুরবানি দিলে যত সওয়াব পাওয়া যায় তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এর থেকে সহজ ধর্ম দুনিয়াতে আছে যদি আনো? নাই। আল্লাহর নবী বলেছে, ও ভাইরা, বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পারা ভাষা নাই। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো, ইসলাম কেমন সহজ। ও ভাইরা, এই জায়গার ভিতরে যত মানুষ আছেন আপনারা ভালো মতন শুনেন। মদিনার নবী বলেছে, আও গায়রা লিকানাল ইনসান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। নবী বলেছে, ও সাহাবা শোনো, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, আমি নবী ওয়াদা করলাম কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। তোমরা কাউকে আল্লাহর নবী বলেছে কয়েকটা মানুষের নাম কোন লেখা থাকবো? কোন লেখা থাকবো? আবার কথা কই না, কোন লেখা থাকবো? আর জোরে কও, কোন জান্নাতের দরজায়। আল্লাহ একবার কল্পনা করে ভাবো তো, সব ধ্যানবাদী একবার ভাবনা কল্পনা করে। আল্লাহর নবী বলেছে কয়েকটা মানুষের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। আপনার নাম যদি জান্নাতের দরজায় লেখা থাকে, আপনার থেকে কামিল মুসলমান জগতে আর আছে? সাহাবা কান্দা আরম্ভ করলেন মদিনার জমিনের সামনে। সাহাবা গড়াগড়ি পাড়া কান্দা আরম্ভ করেছে। আল্লাহর নবী বলেছে, সাহাবা, ও সাহাবা কেন কান্দো? সাহাবা বলেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন আমাদের নাম জান্নাতের দরজায় লেখা থাকবো না নাই? আল্লাহর নবী বলছে থাকবো না। নবী বলেছে, সাহাবা, ও সাহাবা বলো, ও সাহাবা, তোমরা একটু আইডিয়া করো, বলো তো দেখি কার কার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবো। আইডিয়া বলো তো, আইডিয়া। নবী বলেছে সাহাবাকে, সাহাবা বলো একটু আইডিয়া করো তো, জান্নাতের দরজার ভিতরে কার কার নাম লেখা থাকবো। কি হইতো কি মানুষ একটা বোঝা কি একটা হলে দেখো এক মুখা কি বলবি। আল্লাহ নবী সাহাবাকে বলতে, সাহাবা আইডিয়া করো তো, আইডিয়া একটু অনুমান করো তো কার কার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমাদের মনে কর হযরতে আবু বকর সিদ্দিকের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে, না না না, আবু বকর সিদ্দিকের নাম লেখা থাকবে না। সাহাবা বলেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হযরতে উমরের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে, না, উমরের নাম লেখা থাকবে না।
সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বা আপনার জামাই হযরতে আলীর নাম বোধহয় লেখা থাকবে, আল্লাহর নবী মানা করেছে। সাহাবা এইটাই বলেন, নবী মানা করে নাই। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা যার যার নাম বলি, ইয়া নবী আল্লাহ আপনি খালি মানা করে দেন। নবী আপনি বলেন কার কার নাম লেখা থাকবে। আল্লাহর নবী কোরআনের ছোট একটা আয়াত তেলাওয়াত করেছে, ও সাহাবা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনাদের বাড়িতে ফকির আসে না? ফকির 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 ফকিরকে আপনারা কি করেন? ফকির বলে ডাকে। আরবিতে ফকিরকে বলা হয় সাইল। কি বলা হয়? আরো জোরে কি বলা হয়? সাইল। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আরবিতে ফকিরকে বলা হয় সাইল। আল্লাহর নবী বলেছে একটা ফকির একটা বাড়িতে যায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মায়েরা, ও আব্বারা, আমি ফকির এসেছি, ফকির এসেছি, আমার একটু চাউল দেন। বাড়িতে ফকির গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলেছে, আলিমুল হুজুর বাড়ি থেকে বের হয়ে আইসা হাত মাইরা ফকিরের হাতটা ধইরা টাইনা ফকিরকে সুন্দর করে বাড়িতে লইয়া সুন্দর ফুলের বিছনার ভিতরে বসতে দিছে। ফকিরকে বলেছে, ও ফকির সাহেব, আপনি আমার বিছনার ভিতরে আরাম করেন, আপনার জন্য আমি একটু মাংস এনেছি, সুন্দর করে একটু রুটি বানাইবো, সুন্দর করে পোলাও বানাইবো, মাংস বানাইবো, আপনারে একটু খাওয়াইবো। মাংস হয়ে গেছে, রুটি হয়ে গেছে, পোলাও হয়ে গেছে। এবার আলিমুল হুজুর গাবলাতে বাইরা, থালিতে বাইরা পোলাও রুটি মাংস হয় না, ওই ফকিরকে খাইতে দেয় না, নিজে হাতে সুন্দর করে রুটিটা ফকিরকে খাওয়াইছে, মাংসটা ফকিরকে খাওয়াইছে, পোলাওটা পেট ভরাইয়া খাওয়াইছে। পেট ভরাইয়া খাওয়ানোর পর ফকিরের মাথায় হাত দিয়া বলেছে, ও ফকির সাহেব, আজকে কিছু আদর করতে পারলাম না, আরেকদিন আমার বাড়িতে আসবেন, সুন্দর করে আপনারে আদর করব। এই কথা বলে 10-20 টাকা ফকিরের পকেটে দিয়া ফকিরের কপালে সোমা দিয়া বিদায় করেছে। আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, যাই মুসলমান ফকিরকে বাড়িতে যাইকা পেট ভরাইয়া খানা খাওয়াইয়া 10-20 টাকা দিয়া কপালের মাঝে সোমা দিয়া বাড়ি থেকে বিদায় করে দেয়, ওই মুসলমানের নাম জান্নাতের দরজায় লেখা থাকে। ফকিরকে পেট ভরায় খানা খাওয়াইয়ে কপালে চুমা দিয়া বাড়ির থেকে বিদায় করে দিল, ওই মুসলমানের নাম ইসমুহু আলা বাবিল জান্নাহ, ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজার ভিতরে লেখা। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে খান, আরো জোরে খান। মুসলমান কেমনে বলে? ইসলাম কত সহজ, আপনাকে কেমনে বলবো? যারা যারা এই মাহফিলে বিবাহিত আছেন, বিবাহিত তো বুঝেন, বিবাহিত বুঝেন না? আপনারা যারা যারা বিয়ে করেছেন, ও ভাইরা, রাত্রে যখন সভা শেষ হব, ডাইরেক্ট আপনি আপনার বিবির ঘরে যাবেন, বিবিকে আপনি উঠাইবেন, বিবিকে আপনি বাউ দিকে শোয়াইবেন, বাউ দিকে, বিবিকে বাউ দিকে শোয়াইবেন, আপনি ডান দিকে শুবেন, আপনার বিবির তারিফ করবেন, তারিফ প্রশংসা, প্রশংসা বুঝেন, আপনার বিবির প্রশংসা করেন। ও বিবি যান, ও বিবি গো, আজকা না তোমার গালগুলো খুব সুন্দর দেখা যায়, ও বিবি আজকা তোমার চোখটা খুব ভালো দেখা যায়, ও বিবি গো, আজকা না তোমার উঠটা খুব ভালো দেখা যায়, ও বিবি আজকা তোমার চুলের থেকে বাসনা বাড়াইতেছে। মদিনার নবী বলেছে, ও বাবা শোনো, জাকাত দাও। আপনি এইভাবে বিবিকে বলবেন, আপনার কথা শুনে আপনার বিবি যদি একবার হাসে দেয়, আল্লাহ নবী বলেছে, বিবি হাসার সাথে সাথে ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহ নবী বলেছে, বিবি একবার হাসলো, হাসার সাথে সাথে ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া বা'দা লিকানা যাহাকা যাওদিল আশা। নবী গো, বিবি যদি তারপরে আরো 10 বার হাসে,
আল্লাহর নবী বলছে বিবি যদি অন্তর থেকে 10 বার হাসে ওই স্বামীর আমল নামায় 10টা উমরা হবে সব। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে কোন ইসলাম, আরো জোরে কোন ইসলাম। ও ভাইরা কেমনে করে বুঝায়? মদিনার নবী বলেছে ও সাহাবা বুঝাই তো বুঝাই কেমনে করে বুঝাই? আপনাদেরকে কেমনে বুঝায়? বুঝাবার ভাষা নাই। আপনি ছোটো ছোটো কাম করে বড় বড় আল্লাহর জান্নাতে যাইতে পারেন। ইসলাম একেবারে সহজ। ইসলাম 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 আল্লাহু আকবার কাবীরা। আমরা ভাবতেই পারি না যে আমরা মুসলমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আমাদের আল্লাহ কত নেয়ামত দিয়েছে এই কথাটা আমরা মানুষকে বুঝাই শেষ করতে পারি। পাইলাম তো পাইলাম কেমন নবী, পাইলাম তো পাইলাম কেমন কোরআন। হায় আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছে আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তাইবাহু ইন কানা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বান্দে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ আল্লাহর জান্নাতে পাও রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে পাও রাখবো। আরেক হাদিসে আল্লাহর নবী বলেছে আউ খাইয়ানি কানান নাবিয়াল উম্মাতা লা তাদখুলুল জান্নাহ মা ইয়াহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। আরে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেছে হে সাহাবা শোনো আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি নবী মুহাম্মদ কোন নবী উম্মতকে আল্লাহর জান্নাতে যেতে দেব। সুবহানাল্লাহ। আর আস্তে করে কও মানতে শুনবো। সুবহানাল্লাহ। হাদিস তো হাদিস নবী বলেছে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যেতে দেব। সুবহানাল্লাহ। তাইলে বলো ওই নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না নাই? আরে জোরে কথা আছে না নাই? আজকের তারিখে আসামের ভিতরে মানুষ আমাকে